যে আমাদের যদি এলোপ্যাথিতে যদি ভালো হইতো তাহলে আমার এখানে হওয়ার কথা ছিল, বাট এইটা আমরা করতে চাচ্ছি। আপনার যদি কারো এখানে থাকে গ্যাসের প্রবলেম, আমাদের প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ক্লোন ক্লিনজার। যে স্টমাকটাকে যায় পরিষ্কার রাখে। মূলত আমাদের প্রোডাক্টটা যদি এইখান থেকে কেউ সেবন করে আস্তে আস্তে তার এইখানে আসতে আসতে আস্তে আস্তে একটা সময় আইসা তার কি হয়ে যাবে, জিরো। তার মানে একেবারে গ্যাস্ট্রিক নামে শব্দটা আর থাকবে না, রিমুভ। কতদিন খেতে হবে? 90 দিন। কতদিন? 90 দিন একটু ধৈর্য ধরে খেতে হবে। শুধু তাই না, এটা দেখা গেছে প্রথমে যদি কারো বেশি কোষ্ঠকাঠিন্য থাকে, এরকম কারো ফ্যামিলি যদি কোষ্ঠকাঠিন্য থেকে থাকে, তাহলে 100% শিওর ধরে রাখবেন 20 বছর পরে হলেও ওনার পাইলস হবেই হবেই হবেই, যদি কারো কোষ্ঠকাঠিন্য থেকে থাকে। অনেকেই এটা আমলে নেয় না, মানে এরকম অনেকেরই ব্লাড আসে, আমলে নেয় না, 2 দিন পরে আবার ভালো হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়, আবার 2 দিন পরে কি হয়, কোষ্ঠকাঠিন্য। এই যে চলতেছে 10 বছর না 20 বছর পরে হলেও তার কি হবে, কি হবে, পাইলস হবে। রাইট। আমি আসলে আপনারা কষ্ট করে আসছেন আর আমি কথা বলতেছি, যদি কিছু নিতে না পারেন আপনার আশাটা ব্যর্থতা হবে আর আমার বলাটা ব্যর্থ হবে। তবে সময় নষ্ট করে আসছেন, যতটুকু নিতে পারেন। আমাদের এখান থেকে কেনাকাটা করতে হবে এরকম না, আমাদের সাথে বিজনেস করতে হবে এরকম না, তবে আপনি সঠিক তথ্যটা জেনে যান, আপনি আরেকজনকে বললে যেন সঠিক তথ্যটা আপনি দিতে পারেন। রাইট? তাহলে আমরা গ্যাস্ট্রিকের বিষয়টা বুঝতে পারছি। এটা এমন হতে পারে, প্রথম যার বেশি কোষ্ঠকাঠিন্য সে 2 বেলা খাবে, 1 ঘন্টা ভিজায় রাখবে, খালি পেটে খাবে, খাবারের আধা ঘন্টা আগে, রাতে এবং সকালে। যদি দেখা গেছে তার একটু স্বাভাবিক হয়ে গেছে তখন খাবে একবার, শুধু সকালে। তারপরে যখন দেখবে আর একটু স্বাভাবিক হয়ে গেছে তখন 2 দিন গ্যাপ দিবে। অনেকেরই আবার এটা পাতলা হতে পারে, ভয়ের কিছু নাই, পেটে কামড়াতে পারে, ভয়ের কিছু নাই, মুচকামুচকি করতে পারে, ভয়ের কিছু নাই, ওইটা আবার ঠিক করে দিবে। তার মানে এটা হচ্ছে আপনার ভিতরে যখন কামড়াকামড়ি করবে তখন আপনি বুঝবেন ও কাজ শুরু করছে। আমরা একটা খাবার যখন রান্না করি কতক্ষণ থাকে বাহিরে, ফ্রিজে না রাখলে? কয় ঘন্টা? 5-6 ঘন্টা বা 7 ঘন্টা বা 8 ঘন্টা। এরপরে এটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যায়। WHO, এই স্বাস্থ্য অধিদপ্তর সংস্থা বলতেছে একটা খাবার আমাদের এদিকে হয়ে পরিপূর্ণভাবে ক্লিয়ার করে পরিপাকতন্ত্র যেতে 72 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? 72 ঘন্টা। 72 ঘন্টা। তাহলে বাহিরে গরম বেশি না ভিতরে গরম বেশি? ভিতরে গরম। ভিতরে গরম বেশি। তার মানে ওই খাবারটা কি ভালো আছে? নষ্ট হয়ে গেছে না? পচে গেছে না একবারে? তাহলে ও যেখানে পচে গেছে, যে জায়গায় দেখবেন এরকম রেখে রেখে যাচ্ছে, তাহলে এই জায়গাগুলি কি হচ্ছে আপনার? একটা সময় কি হচ্ছে, অনেকেরই কি আলসার হয় না? এই জায়গাগুলি কিন্তু পরিষ্কার হচ্ছে না। দেখেন আমি আপনি বিয়ে বাড়িতে যাই আর যেখানে যাই দাওয়াত খাই, হাতটা খুব সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে ফেলি না? কিন্তু এই তৈলাক্তর জন্য আপনি হাত ধুলেন, এই তৈলাক্ত খাবারটা যে আপনি খাইলেন ওইটা কি দিয়ে পরিষ্কার করছেন? সিস্টেম আছে? আবার কি অনেকেই রাগ করে কোল্ড ড্রিঙ্কস দিছে না, মানে এরকম যেটা দাওয়াতই হয় নাই, কোল্ড ড্রিঙ্কস নাই, বলেন এরকম। কিন্তু কোল্ড ড্রিঙ্কস যে কত বড় ক্ষতি করতেছে, আপনি যা খাইলেন তৈলাক্ত খাবার, এরপরে দিলেন কি ঠান্ডা, ও গিয়ে জমাই ফেলতেছে, ও গিয়ে কি করতেছে, জমাই ফেলতেছে। এটা যে কত বড় ক্ষতি। তখন আপনার কি খাওয়া উচিত ছিল? তখন আপনার একটু কুসুম গরম পানি আর একটু লেবুর রস যদি খেতেন, আপনি যেভাবে সাবান দিয়ে হাতটা ধুইলেন ঠিক সেম ভাবে আপনার এই নালীগুলো ওইভাবে পরিষ্কার হয়ে যেত।
খালি আমাদের একটু জানার বিষয়। টাকা লাগতো কি? করা যাইতো না এটা, কিন্তু করি না। তাহলে দেখবেন ডাস্টবিনে অনেক 2 দিন 3 দিনের যদি খাবার থাকে, ওটা কিরকম একটা হয় না, দুর্গন্ধ ছড়ায় না? তা আমাদের ভিতরে যে রেখে রেখে গেছে, এইগুলি কি দুর্গন্ধ হচ্ছে না, পচে গেছে না, জায়গাটা নষ্ট করতেছে না? তা আমাদের যে প্রোডাক্ট আছে ক্লোন ক্লিনজার, এটাকে আপনাকে এই টোটাল জিনিসগুলিকে খুঁটে খুঁটে একবারে পরিষ্কার করে বের করে দিবেন। দেখবেন বাথরুমে যাওয়ার পর আপনার কয়েক ধরনের কালার হয়ে গেছে, তখন আপনি বুঝবেন সমস্ত কিছু কি হয়ে যেতেছে, পরিষ্কার করে দিচ্ছে, আপনার একটা আরাম থাকবে দেখবেন। তাহলে আমরা আসলে প্রোডাক্ট নিয়ে আলোচনা করলে সারাদিন চলে যাবে কোন দিক দিয়ে জানি না। তবে আমাদের মা বোনেরা যখন ভাত রান্না করে তখন কয়টা ভাত টিপ দেয়? একটা বা দুইটা এরকম টিপ দেয়, ঠিক না? আর যদি প্রত্যেকটা ভাত টিপে টিপে দেখতো তাহলে ওদিন আর খাওয়া হইতো না, কেউ চাকরিতে যেতে পারতো না। তার মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম কিছু না কিছু কোনো না কোনো গুণাগুণ আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে গুণাগুণ আছে। তাহলে আমি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদের যেহেতু 100% পণ্য ভিত্তিক কোম্পানি, আমরা 2024 সালে 22 আগস্ট মিলাদ পড়িয়ে এই কোম্পানির যাত্রা শুরু করি। তারই ধারাবাহিকতায় 2025 জানুয়ারির 14 তারিখে আমরা একটা লাইসেন্স পাই, এবং সেটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের স্টে অর্ডার দেয়, যার লাইসেন্স নাম্বার হচ্ছে 199834 2025। এটা আমরা দুইটা পত্রিকা দেওয়া আছে, একটা মুসলিম পত্রিকায় দেওয়া আছে, একটা দৈনিক বাংলা পত্রিকায় দেওয়া আছে। তো তাহলে চলুন, আমাদের 41+ প্রোডাক্ট, এখানে একটা স্লোগান লেখা আছে, কিনলে লাভ, কিনলে লাভ। এটা কিভাবে লাভ দেয় আমরা একটু দেখি। কারণ সাধারণত আমি যে প্রোডাক্টগুলির কথা বললাম, আমরা কোনো না কোনো দোকান থেকে কিনি, যেহেতু আমাদের কোনো ফ্যাক্টরি নাই। তাহলে দোকানদার নিশ্চয়ই আমাদের কাছ থেকে লাভ করতেছে, করতেছে না? যিনি এসআর ডিএসআর উনি আমাদের কাছ থেকে টাকা নিতেছে, যিনি ডিপো আছে উনি আমাদের কাছ থেকে টাকা নিতেছে, যিনি এজেন্ট উনি আমাদের কাছ থেকে টাকা নিতেছে, যিনি বিজ্ঞাপন দেয় উনিও আমাদের কাছ থেকে টাকা নেয়, আর যিনি মালিক উনি তো নেই, রাইট? তাহলে এর ভিতরে কয়জন? প্রায় 6-7 জন চলে আসলো। তাহলে আমাদের কোম্পানি কি বলতেছে? আমাদের কোম্পানি বলতেছে ডাইরেক্ট সেলিং। দরজাটা লক করে দেন, এরপর আর কেউ আসলে ঢুকতে দিবেন না, সে যেই হোক। এটা আলোচনার ব্যাঘাত ঘটে, বুঝতে পারছেন আপনারা? আমরা একটা জায়গায় ছিলাম না, মনোযোগটা চলে গেছে না? আমরা কিছু নেওয়ার জন্য আসছি এখানে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কি জানেন? সবচেয়ে দামি সময়, সবচেয়ে দামি সম্পদ। এই যে আমি কথা বলতেছি, যে কথাটা বললাম, এই কথাটা আর ফেরত আনার সুযোগ আছে না, যেটা বেরিয়ে গেছে গেছে। পৃথিবী লিখে দিলেও এই কথাটা আমার ভিতরে ফেরত আসবে না। আমার সময়টা আমার জীবনে 1 সেকেন্ড চলে গেছে, মানে কি 1 সেকেন্ড আমার জীবন থেকে কমে গেল। আমার জন্য নির্ধারিত একটা সময় আছে, আছে না? নির্ধারিত একটা সময় আছে, এই সময়টা কিন্তু আর পাবো না। তো চলেন দেখি, আমাদের হচ্ছে ডাইরেক্ট সেলিং। আমাদের এখানে দুইটা কম্বো করা আছে, একটা হচ্ছে 2500 টাকা, একটা হচ্ছে 2100 টাকা। 2500 টাকা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ, 2100 টাকা হচ্ছে হেলথ প্যাকেজ। তাহলে আমরা হেলথ প্যাকেজ যেটা বললাম, গ্যাসের জন্য নিতে পারি। অনেক আমাদের ভাইয়েরা আছে, বাবারা আছে যারা শারীরিকভাবে অসুস্থ, প্রতিদিনই ঝগড়া লেগেই থাকে, এদের এরকম যারা আছে তারা নিতে পারেন ব্যালেন্স বুস্টার। এরপরে যাদের দেখবেন কোমর ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, খেলতে গিয়ে ব্যথা হয়েছে, পুরাতন ব্যথা এরকম থাকে, বাত ব্যথা, আমাদের আছে মরিঙ্গো। এরপরে যাদের স্মৃতি শক্তি কমতেছে, অনেক হয় না এরকম, স্মৃতি শক্তি কমে যাচ্ছে, মনে থাকে না, এদের জন্য আছে সয়া প্রোটিন, শরীরে পুষ্টি বৃদ্ধি করবে। এবং ছোট বাচ্চা দেখবেন অনেক পড়াশোনা করে মনে থাকে না, এরপরে খাইতে চায় না, খিটখিটে, হ্যাংলা পাতলা, স্বাস্থ্য হচ্ছে না, এদের জন্য সয়া প্রোটিন দিবেন। তাহলে এটা হচ্ছে হেলথ প্যাকেজ। আর এই 41টা প্রোডাক্টের ভিতরে আপনি বেছে যা নেন 2500 টাকার মধ্যে হলেই হবে, এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ। চলেন এখান থেকে আপনি পছন্দ করে নিলেন, নেওয়ার পরে আপনাকে কোম্পানি বলতেছে আপনি আমাদের সুপার কাস্টমার,
আপনার নামে একটা আইডি খুলে দিবে, 100 পয়েন্ট দিবে, 4টা সুবিধা দিবে। কয়টা সুবিধা দিবে? 4টা। কি কি আছে? 100% ক্যাশব্যাক। ক্যাশব্যাকটা বুঝি আমরা, কি করবে ক্যাশব্যাক? রিটার্ন আসবে, ওটা আবার কি ফেরত দিবে। দ্বিতীয় আছে ডিসকাউন্ট 15 থেকে 40%। পরবর্তীতে যখন আপনি কেনাকাটা করবেন তখন আপনাকে আবার কি দিবে? ডিসকাউন্ট দিবে। চলেন আমরা ক্যাশব্যাকটা ক্লিয়ার হই। আজকে আমরা এখানে নতুন কয়জন আছি? নতুন একবারে জয়েন করি নাই। আলহামদুলিল্লাহ আমি অনেকেই। আমিও আছি। আচ্ছা, তার মানে আমরা এটা দেখব যে সাধারণ দোকান আর ভার্টেক্সের দোকান প্রোডাক্ট একই। আগে লাক্স ইউজ করতেন, এখন এইটা ইউজ করবেন, আমাদের সাবান ইউজ করবেন। আগে সানসিল্ক শ্যাম্পু ইউজ করছেন, এখন আমাদের শ্যাম্পু ইউজ করবেন। এই তো তফাৎ। খালি আমরা এটা বলি চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ। দোকান পরিবর্তন করেন, আপনার জীবনও পরিবর্তন হয়ে যাবে। চলেন ক্যাশব্যাক কিভাবে দেয়। এই যে 2500 বা 2100 টাকা আপনি যে বাজারটা করলেন, কোম্পানি লাভ করছে না? এখানে অবশ্যই লাভ করছে। এই লাভের থেকে 100 টাকা, কত টাকা দেখা যায়? 100 টাকা আলাদা করে রাখছে কোম্পানি। কাদেরকে দেওয়ার জন্য? শুধু কাস্টমারকে দেওয়ার জন্য। চলুন দেখি কিভাবে বন্টন করে দেয়। ধরেন গতকালকে 5টি প্যাকেট সেল হয়েছে, কত করে রাখছে? 100। কত রাখছে? 100। দিন শেষে 500। 500। রাত 12টায় 500 টাকা এই 5 জনের মধ্যে বন্টন করে দিবে। প্রত্যেকে টাকা পাইছে না? প্রত্যেকে। আজকে এসে ধরেন একটা প্যাকেট সেল হয়েছে, যেহেতু ব্যবসা কম বেশি হইতে পারে না, কমও তো হইতে পারে, প্রতিদিনই যে বেশি হবে এরকম না তো। তার মানে একটা প্যাকেট চলেছে, এখান থেকে কত রাখছে? 100। তার মানে দিন শেষে 100। আমার কাস্টমার কয়জন হয়ে গেছে? 6 জন। কালকে ছিল 5 জন, আজকে 1 জন, 6 জন। এই 100 টাকায় 6 জনের মধ্যে বন্টন হবে। দেখেন তো এই 5 জন আছে কিনা। উনি তার কোনো কেনাকাটা করে নাই, কিন্তু উনিও কি পেতেছে? এই টাকাটা ফেরত পেতেছে। ধরেন আগামীকালকে 50 প্যাকেট সেল হয়েছে, হইতে পারে না? যদি তাই হয় কত হয়েছে? 5000। আমার কাস্টমার কত হলো? 56 জন। আপনারা আমার সাথে সাথে একটু বলবেন, তা নাহলে বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। তাহলে আমার কাস্টমার কয়জন হয়েছে? 56 জন। রাইট। এই দিন শেষে রাত 12টায় 5000 টাকায় 56 জনের মধ্যে বন্টন করে দিবে। দেখেন তো এই 5 জন আছে কিনা, এই 1 জন আছে কিনা, এই 6 জন আছে কিনা? প্রত্যেকে আছে। তার মানে প্রত্যেকেই টাকা পাবে। আজকে যদি রংপুর সেল হয়, কথার কথা, আমরা ঢাকায় না, যদি রংপুর সেল হয়, ওখান থেকেও আপনার জন্য 100 টাকা কি আছে? রাখা আছে। ওখান থেকে আপনি হারে যা পান আপনি তাই পাবেন। আমরা সেল হচ্ছে কোথায়? রংপুর। আপনার টেনশন আছে? টেনশন না। তাহলে ক্যাশব্যাকটা আমরা বুঝতে পারছি। ক্যাশব্যাকটা কোত্থেকে দেয় চলেন আর একটু ভিতরে গিয়ে দেখি। তাহলে আমরা ক্যাশব্যাক মুছে ফেললাম। পরেরটা কি ছিল? ডিসকাউন্ট, তাই না? ডিসকাউন্ট। আমাদের একটা প্রোডাক্ট আছে ধরেন 250 টাকা, একটা পেস্ট 250 টাকা, এটা পরবর্তীতে কিনলে 190 টাকা। তাহলে এখানে কত টাকা ডিসকাউন্ট? 60 টাকা। আমরা জানি ক্রয় সমান ব্যয়, তাই না? একটা জিনিস বাজার থেকে নিয়ে আসলাম, ব্যবহার করলাম, শেষ, নাকি আরো কিছু আছে? তার মানে ওটা কি? ক্রয় সমান ব্যয়, শেষ হয়ে গেল। কিন্তু আমার কোম্পানি বলতেছে ক্রয় সমান ব্যয়, আবার ব্যয় সমান কি? আয়। এটা কেন বলছে? আছে না? আছে। তার মানে এই যে 60 টাকা, এটা কি আপনার সেভ হচ্ছে না? হচ্ছে। এটা আপনার ফ্যামিলিতে সেভ হচ্ছে না? আমাদের একটা প্রোডাক্ট আছে লিকুইড 350 টাকা, পরবর্তীতে কিনলে 250 টাকা। এটার দাম তাহলে কত কম পড়লো? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এটা কোন দোকান থেকে কি এত টাকা কম নিবে? না। এত ডিসকাউন্ট দিবে? দিবে না। তাই না? এটার সাথে আছে 2টা পয়েন্ট, এটার সাথে আছে 3টা পয়েন্ট। আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা বললাম যে ক্লোন ক্লিনজার 1050 টাকা, পরবর্তীতে যদি কিনেন 650,
তাহলে এখানে কত টাকা ডিসকাউন্ট? 400 টাকা। 400 টাকা। আমি বলছিলাম 15 থেকে 40% ডিসকাউন্ট। কত পার্সেন্ট? 40%। মিলছে? মিলছে। তার মানে এই ডিসকাউন্টের সাথে আবার কি আছে বলছিলাম? পয়েন্ট। তার মানে এইখানে 10টা পয়েন্ট আছে। দেখবেন আমরা যেরকম কথা বলি বাঙালি, রবি, গ্রামীণ কথা বলি না, ওখানে পয়েন্ট জমে না? ওই পয়েন্ট ভাঙায় কি করা যায়? এমবি নেওয়া যায়, মিনিটও নেওয়া যায়। সেম আপনাকে এখানে ফ্রিতে পয়েন্ট দিয়ে রাখছে কোম্পানি। এই পয়েন্টগুলি আপনি যখন এই 100 পয়েন্টের সাথে আর 900 পয়েন্ট যোগ করবেন আপনার মাই ইউনিটে, তখন আপনার পয়েন্ট হবে 1000। কত? 1000 পয়েন্ট। এই 1000 পয়েন্ট হলে কোম্পানি আপনাকে সেবার আওতায় নিয়ে আসবে। কিসের আওতায়? সেবার আওতায় নিয়ে আসবে। তাহলে সেবাগুলি কি কি আমরা দেখি। আপনার ফ্যামিলি থেকে কেউ যদি A+ পায় কোন বোর্ড পরীক্ষা, তাকে ওই ছাত্র বা ছাত্রীটাকে 5000 টাকা দিবে। কত টাকা? 5000। এটাকে বলে শিক্ষাবৃত্তি, একবারই দিবে। তাহলে ওই ছাত্র এবং ছাত্রীটা কি খুশি হবে না? খুশি হবে। এরপরে আমরা যদি অসুস্থ হই, অনেকে এখানে অসুস্থ হয়েছি না, তাহলে তাকে 2500 টাকা দেওয়া হবে একবার ফল ফ্রুট খাওয়ার জন্য। এটাকে বলে চিকিৎসা ভাতা। আর আমরা যেহেতু মানুষ, মারা যাবো কিনা? মারা যাবো কি নিশ্চিত? নিশ্চিত। তার মানে আমার টাকাও কি নিশ্চিত? মারা যদি যাই নিশ্চিত, তার টাকাও নিশ্চিত। তাহলে একটা কাস্টমার এখানে 57,500 টাকার সেভিংস করতে পারে। কি করতে পারে? আমি যে কথাটা বলছিলাম, ক্রয় সমান ব্যয়, ব্যয় সমান আয়। আপনি যে প্রোডাক্টগুলো নিতেছেন, ব্যবহার করে ফেলতেছেন, আপনি আবার ওটা কি ফেরত পাইতেছেন, 2500 টাকায় আবার ফেরত পাইতেছেন, আবার সাথে পয়েন্ট জমতেছে, এগুলি আবার কেনাকাটা করতেছেন, ডিসকাউন্টে কিনতেছেন, এই পয়েন্টগুলি এখানে জমতেছে। জমার সাথে সাথে আপনি সেবার আওতায় চলে আসেন। এই 57,500 টাকা আপনার জন্য নিশ্চিত করা হইল। এর ভিতরে যে কোনো একটা যখন তখন যা হইতে পারে, হয়ে গেলে এটা পেয়ে যাবেন। এবং আপনাকে বলা হবে এলিট কাস্টমার। কি কাস্টমার বলা হবে? এলিট কাস্টমার। প্রথমে কি কাস্টমার ছিলেন? সুপার কাস্টমার। পরে কি কাস্টমার? এলিট কাস্টমার। এলিট কাস্টমার। পর্যায়ক্রমে কি? এলিট কাস্টমার হলে আমরা জানি এটা সম্ভ্রান্ত কাস্টমার। চলেন আর একটু ভিতরে গিয়ে দেখি। তাহলে আমরা ডিসকাউন্টটা কি বুঝতে পারছি? এখানে আমার কত পয়েন্ট ছিল? 1000 পয়েন্ট। আমি এলিট কাস্টমার আছি, রাইট? এই কেনাকাটা করতে করতে দেখেন, একটা ফ্যামিলিতে যদি কেউ না থাকে তাহলে কি তার বাজার করা বন্ধ হয়? বাজার চলে না? কেউ না কেউ বাজার করে না? ঠিক এরকমই এখানে বাজার করে করে যদি আরো তার 4000 পয়েন্ট হয়। কত পয়েন্ট? 4000। মোট কত পয়েন্ট হলো? 5000। 5000 পয়েন্ট। তখন একে আর এলিট থেকে সে হয়ে গেল ক্লাব। কি হয়ে গেল? ক্লাব মেম্বার। তখন কোম্পানি তাকে মালিকানার অংশীদার দিবে। কি দিবে? মালিকানা অংশীদার। ভাইজান তো দোকান করেন নাকি? দোকান করেন না? আপনার কাছে আপনি কত বছর যাবত দোকান করেন? কত বছর? 2.5-3 বছর। এর আগে কি করতেন? গার্মেন্টসে। আচ্ছা, যাই হোক, এই 2.5-3 বছর আপনার কাছে এরকম কোন কাস্টমার আছে না যে রেগুলার আপনার কাছে বাজার করে? প্রতিনিয়তই বাজার করে, আপনার দোকান ছাড়া বাজার করে না? আছে না এরকম পরিচিত? আপনি সারা জীবনে যা লাভ করলেন, ওই কাস্টমারটাকে আপনার লাভের অংশ দিবেন? সম্ভব? এটা সম্ভব না। কিন্তু আমার কোম্পানি বলতেছে, আমার যারা কাস্টমার, নিবন্ধিত কাস্টমার, যারা আমার এখানে রেজিস্টারকৃত কাস্টমার, তাদেরকে আমি একটা পর্যায়ে 5% অংশীদারিত্ব দিব। কত পার্সেন্ট? আমি যা লাভ করব ওখান থেকে আবার এদের জন্য 100 টাকা আলাদা আছে। কত টাকা? 100 টাকা আলাদা আছে এদের জন্য। এরকম যারা আছে এরা 5% এর মালিক। ভাবা গেল? শুধু বাজার করে করে একটা কোম্পানি থেকে লাভের অংশ নেওয়া, এটা কি ডিফারেন্স কিছু না? অনেক কিছু না? অনেক কিছু। আমরা একটা দেখবো। তাহলে আমরা মোটামুটি কি মালিকানার হিসাবটা বুঝতে পারছি। তাহলে চলেন আমরা আরেকটা অঙ্ক দেখি। আমাদের এখানে একজন বয়স্ক লোক আসছেন, ওনাকে আমরা ওয়েলকাম জানাই।
আঙ্কেলের নামটা একটু বলবেন। সুলতান মিয়া। সুলতান মিয়া। আমাদের এই যে আঙ্কেল আসছে, সুলতান আঙ্কেলরে বলবো, আপনি কত বছর যাবত বাজার করেন? কত বছর যাবত বাজার করেন? এটা লাগাই দেন, সামনে লাগাই দেন, পকেটে দিয়ে দিয়ে দেন খালি। আচ্ছা ঠিক আছে, কত বছর হইলো তাহলে? 45 বছর। আমরা একটা হিসাব করতেছি, মনোযোগ দিয়ে আমরা এদিকে। হ্যাঁ, আমরা অনেকেই অনেকভাবে, যেহেতু অনেকে আমরা এখানে ইয়াং আছি, আমাদের এখনো সময় নষ্ট হয় নাই। আঙ্কেলের সংসারে কিরকম খরচ হয় একটু পার্সোনালি জিজ্ঞেস করতেছি। সংসার এখন 20 থেকে 30,000 টাকা তো যাই। 30,000, তার মানে পার ডে কত হইলো? 1,000। আমরা শুকনা হিসাব করি, কাঁচা বাজার বাদ দেই, পড়াশোনা বাদ দেই, সর্বনিম্ন 200-300 হ্যাঁ স্বাভাবিক, কাঁচা বাজার তো যাবো। এরকম। আমরা 100 টাকা ধরি, রাইট? 100 নিচে তো আর হওয়া সম্ভব না। 100 যদি 100 টাকা হয় তাহলে মাসে হইতেছে কত? 3,000 টাকা। তাহলে যদি 3,000 টাকা হয় তাহলে বছরে কত হইতেছে? 36,000। 36,000 টাকা। যদি 36,000, কেউ একজন সহযোগিতা করুন আমাকে। 36,000 যদি হয় তাহলে উনি বলছে 45 বছর, টাকা কত হয়? কত টাকা হয়? কত হয়েছে? এই যে দেখেন হিসাব বেড়ে করছে, তারপরে আমি কত হিসাব করছি? 100। 100 আসলে কি 100 টাকা হয়? 100 টাকা খরচ হয়, চাপানিতে চলে যায় নাকি? তার মানে উনি এই পর্যন্ত 16,20,000 টাকার বাজার করছেন। এখন যদি উনি গিয়ে বলে যে ঈদ আসছে, ঈদের সামনে তোমার দোকান থেকে এই পর্যন্ত আমি বাজার করছি, এখন আমার কাছে টাকা পয়সা নাই, আর যে পরিমাণ টাকার বাজার করছি এটা তো আমি পাই, তাহলে 2,000 টাকার সেমাই চিনি দাও, দিবে? সুযোগ আছে? অপশন আছে? আঙ্কেল আছে? দিবে? অপশন নাই। অপশন নাই, তার মানে কি অপশন নাই। বাট এত টাকা লাগে না আমার এখানে বাজার করলে। আমার এখানে যদি কেউ 1,25,000 টাকার বাজার করে, তাহলে সে এই এই ইয়ে চলে আসে, 5% চলে আসে। কত টাকা? এই 5% চলে আসে। একেবারে ইজি না? তাহলে আমরা একটা গড় অঙ্ক করলাম। অনেকেই দেখবেন 20 টাকার ঔষধ খায়, 20 টাকা গায়ে বাজে না, 20 টাকার ঔষধ। উনি যদি 30 বছর বাঁচে তাহলে আপনার থেকে 3 লাখ টাকা নিয়ে গেছে, কিন্তু হিসাব কিন্তু 20 টাকা। ঠিক আছে, ওই 3 লাখ টাকা দেওয়ার থেকে 3,000 টাকা দিয়ে যদি আমি বাকি জীবনটা ভালো থাকি, তাহলে কোনটা ভালো? 3,000 টাকা দেওয়া ভালো না? কিন্তু এইটা আমরা অনেক বড় করে দেখি, ওরে বাপরে 3,000 টাকা এই মুহূর্তে তো নাই। কিন্তু 20 টাকা করে যে আপনি 30 বছর দিচ্ছেন, ওটা একবার আমলে আসে না, কিন্তু টাকা চলে গেছে 3 লাখ। তাহলে আপনি কষ্টও করলেন, টাকাও বেশি খরচ করলেন, অসুস্থও রইলেন। আর এখানে একসাথে 3,000 দিচ্ছেন, বাকি জীবন সুস্থ থাকবেন, কোনো কষ্ট নেই। তাহলে আমাদের একটু খালি ম্যানেজমেন্টের সমস্যা, নাকি আর তো কিছু না, আমরা বুঝি নাই। তাহলে চলেন আমরা আরেকটু ভিতরে যাই, কি আছে এখানে। আমরা আজকে শুধু কাস্টমার নিয়ে আলোচনা করব, রাইট? আসলে আমরা কাস্টমাররা কষ্ট করে মরি, আর কষ্ট করে মরার নামই হচ্ছে কাস্টমার। এটা জানি আমরা কেউ? চলেন আমরা দেখি এটা
এটা হচ্ছে সাধারণ দোকান, আর এটা হচ্ছে ভার্টেক্স। আমাদের এখানে কত টাকার প্রোডাক্ট কিনেছিলেন মনে আছে কারো? 2500 টাকা। তার মানে সাধারণ দোকানে আপনি যদি 2500 টাকা দেন, আপনাকে কি দিবে? পণ্য দিবে। পণ্য দেবে না? কিন্তু ভার্টেক্স কি দিচ্ছে? ভার্টেক্স আপনাকে পণ্য দিচ্ছে। তার মানে এটার সাথে এটা কি আছে? মিল আছে। কিন্তু এখানে কি কোনো রেজিস্ট্রেশন করে দেয়? কোনো আইডি করে দেয়? কোনো পয়েন্ট দেয়? তার মানে না। এখানে কি আছে? এখানে রেজিস্ট্রেশন করে দেয়, আইডি খুলে দেয়, 100 পয়েন্ট দেয়, তাই না? তার মানে এখানে আমি যদি বলি যে বাজার আপনি কি পেস্ট ইউজ করেন? পেপসোডেন্ট। আচ্ছা, এই পেপসোডেন্ট মালিক আপনাকে চিনে? ওইটা চলে না দোকানদার, ওইটা চলে না। পেপসোডেন্টের মালিক আপনাকে চিনে না, আপনিও চিনেন না। যিনি ম্যানেজারি করে ওনাকে চিনেন? চিনেন না। যিনি ডেলিভারি দিয়ে যায় ওনাকেও চিনেন না। কিন্তু দিন শেষে আপনি টাকা তারই দিচ্ছেন, রাইট? বাট আমার কোম্পানি আপনাকে প্রতিদিনই চিনবে একটা পেস্ট নিলে, কারণ আপনার আইডিটা প্রতিদিনই চেক দেয়। চেক দেওয়া মানে কি? আমার কোম্পানি প্রত্যেক দিন আপনাকে খুঁজে, আর খুঁজে খুঁজে টাকা দেয়। কারণ ওই যে ক্যাশব্যাক দেয়, এটা প্রতিদিনই দেয়। তার মানে একবার হলেও এই সফটওয়্যার আপনার নামটা ভুলিয়ে আসে না? তাহলে দেখেন আমরা কোন জায়গায় আছি, কেউ আমাকে চিনেই না, তারে আমরা টাকা দিতেছি। আছে না এরকম? লাক্সের অ্যাডভার্টাইজ করে, কে করে? ঐশ্বরিয়া। ও লাক্সের স্টার হয়ে গেছে, আসলে ও আগে স্টার। আপনাদের বাসায় যদি কারো লাক্স সাবান থেকে থাকে, ওটা গিয়ে দেখবেন বি ক্যাটাগরি লেখা আছে। সাবানের গায়ে লেখা আছে বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি না। যদি বিশ্বাস না হয় বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন বি ক্যাটাগরি। যে এ ক্যাটাগরির সাবানটা, ওটার দাম হচ্ছে 350 টাকা। কত টাকা? ওটা আমাদের বাংলাদেশেই আসে না। ওরা বুঝে বাঙালিরা এটা নিত না, এটা চলবে না, ওরা বুঝে। ঠিক আছে? কিছু কিছু প্রোডাক্ট দেখেন বিখ্যাত ব্যক্তিকে দিয়ে বিজ্ঞাপন দিয়ে প্রোডাক্ট বিখ্যাত হয়ে যাচ্ছে। কি প্রোডাক্ট? কুখ্যাত প্রোডাক্ট, তাই না বিষয়টা? আর আমরা এখানে আসছি বিখ্যাত প্রোডাক্ট দিয়ে কিছু কুখ্যাত ব্যক্তিকে বিখ্যাত বানানোর জন্য। ক্লিয়ার? তার মানে এইটা আপনাদের বুঝতে হবে। এইখানে তাহলে সুপার কাস্টমার হওয়ার সুযোগ নাই, আছে? নাই, আমাদের ভার্টেক্সে আছে। তার মানে এখানে এলিট হওয়ার সুযোগ নাই। এখানে যে 57,500 টাকার একটা সেবা আছে, আমাদের ভার্টেক্সে কি আছে? আছে, তাই না? এইখানে 5% মালিকানা হওয়ার কোনোদিনও সুযোগ নাই, আমাদের কি ভার্টেক্সে আছে। তার মানে একই প্রোডাক্ট যদি হয়, সেও আপনাকে পণ্য দিছে, ভার্টেক্সও আপনাকে পণ্য দিছে, এর পরবর্তী যে সুবিধাগুলা এইখানে আছে এখানে নাই কেন? সিস্টেম নাই। যদি সিস্টেম থাকতো তাহলে এই নিয়েও দিতে পারত। তার মানে এটা একটা পুরাতন পদ্ধতি, একটা সনাতন পদ্ধতি। এটা আমরা 700-800 বছর আগে থেকে করে আসতেছি। মানুষ অভ্যাসের দাস, এটা পরিবর্তন করতে একটু সময় লাগবে। এই 800 বছরের একটা অভ্যাস আপনি 2-4 দিনেই পাল্টাই দিবেন, এটা তো অসম্ভব, নাকি আঙ্কেল? তার মানে একটু সময় লাগবে। এখান থেকে বেরিয়ে আসতে গেলে তখন আপনি এখানে চলে আসবেন।
অনেকেই বলে যে আমি একদিন একটা গল্প শুনতেছিলাম, তুই রেডিওর ব্যবসা বাদ দিচ্ছিস কে? আমি তো বাদ দিই নাই, ব্যবসা আমাদের ছেড়ে চলে গেছে। কি বলছে? পরে দেখলাম আবার টেলিভিশনের ব্যবসা দিলি, ওটাও নাই, ওটাও আমার ছেড়ে চলে গেছে। কথা বুঝতে পারছেন? পরে দেখলাম ফ্যানের ব্যবসা দিলি, ওটাও আমার ছেড়ে চলে গেছে। তোমরা ওখানে ব্যবসা দেয় আর ওরা কি করে? ছেড়ে চলে যায়। এটা কারণ কি জানেন? আধুনিকতা। উনি যখন রেডিও দিছে তখন ক্যাপটা করে চলে আসছে, তখন আর কেউ রেডিও শুনে না। রেডিও যখন কেউ শুনে তার মানে ব্যবসা আছে। ট্যাপ রেকর্ডের ব্যবসা নাই, বড় টেলিভিশন আর এখন কেউ কিনে না, এলইডি কিনে। তাই না বিষয়টা? এখন আবার ফ্যান না লাগায় এসি লাগায়। এখন ফ্যানের ব্যবসা চলে যেতেছে, এখন এসি। ছোটখাটো একটা ব্যবসা মানে তো যাই করো, বড় একটা দিছে, এসি লাগবে, তার মানে এসি কিনে ফেলছে। তো ফ্যান কি করবে? ফ্যান লাগবে। এখন কি মানুষ ক্যামেরা নিয়ে যায় কোথাও? ক্যামেরাও নেয় না। ভিডিও নিয়ে যায় না, বিশেষ প্রোগ্রাম ছাড়া। ক্যালকুলেটর, ঘড়ি, সব কি শিখিয়ে দিছে? মোবাইল। তার মানে এইটা একটা আধুনিকতার কারণে দেখেন কতগুলি জিনিস একসাথে হয়ে আসছে। বাট আমরাও এই বিজনেসটা আধুনিকতার সাথেই করতেছি। এই বিজনেসটা আধুনিকতার সাথেই করতেছি। এখন প্রশ্ন হলো, আপনারা সেই চিঠিপত্রের যুগে থাকবেন নাকি আধুনিক যুগে চলে আসবেন? সময়ের সাথে তাল মিলিয়ে যদি কেউ চলতে না পারে, তার জীবন বৃথা। তার জীবন কি? বৃথা। সে আর চলতে পারবে না, 8-10 জনের মতো সে আর ভালো থাকতে পারবে না। কারণ নোকিয়া কোম্পানি খুব ভালো কোম্পানি ছিল না? এখন আছে? নাই। কেন নাই জানেন? ওরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। ওরা একটু হেরাম ছিল ওদের, যে না আমরা যাব না, অ্যান্ড্রয়েডে যাব না। অ্যান্ড্রয়েডে না গেলে কি হয়েছে? তোর মতো অনেক আছে। মানুষ কি বসে আছে? মানুষ কি আধুনিকতার ছোঁয়ায় যাচ্ছে না? দেখবেন যে সারাদিন কাজ করতেছে, ওর কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। যিনি রিক্সা চালায় ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। সারাদিন ভাড়া মারার পরে একটু বিনোদন করে ও। তার মানে আমরা কি কোন দোকানে থাকবো তাহলে? আমরা একটু রিভিউ নেই তাহলে। আমরা ভাইজান, আপনি একটু সামনে আসেন। আপনি এতক্ষণ যে প্ল্যানটা দেখলেন, আপনার কাছে সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগছে একটু বলবেন সকলের উদ্দেশ্যে। ভার্টেক্স তো ভালো, অল টাইম ভালো, কিন্তু এর ভিতরে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে? এই সিস্টেমের ভিতরে সবকিছুই ওনার কাছে ভালো লাগছে। তার মানে আমরা দিন শেষে কি ভার্টেক্সে কেনাকাটা করতে পারি? জি, ধন্যবাদ। ওনার জন্য একটা তালি দেন। আসলে অনেকেই বলে যে আমার কাছে ক্যাশব্যাকটা ভালো লাগছে। আজ পর্যন্ত শুনি নাই যে টাকার প্রোডাক্ট কিনলাম ওই টাকা এবার ফেরত দেয়। এটা একটা মিরাকেল অবস্থা। জাস্ট এখানে একটা টেকনোলজি ব্যবহার হয়েছে, আর কিচ্ছুই না। আপনি একটা জামা কিনছেন, 2 বছর গায়ে দিচ্ছেন, ফালাই দিচ্ছেন, ও 2 বছর পরে আবার ওই টাকাটা ফেরত পাইছেন আপনি। কেমন লাগবে? আবার আরেকটা নতুন জামা, তাই না বিষয়টা? ওইটা আবার গায়ে দিবেন, 2 বছর গায়ে দিবেন, ফেলে দিবেন, আবার আরেকটা নতুন জামা। তার মানে ওই যে একবার যে কিনছিলেন ওটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ইরি সিস্টেম। এটাই কি? এটা হচ্ছে ভার্টেক্সের সিস্টেম। চাইলে আপনি আজীবনই পণ্য ফ্রিতে ব্যবহার করতে পারেন। অনেকের ভিতরে প্রশ্ন, আপনাদের প্রোডাক্ট না দাম বেশি, কি বলে